কতগুলো পুজো হচ্ছে স্যার টোটাল জেলা আজ এই বছর আমরা 626 পূজার চেক আমরা দিচ্ছি। তার সাথে সাথে অনেক কিছু হতে পারে, কোনো পূজা নতুন হয়েছে বা কিছু থাকতে পারে, যেটাও আমরা লক্ষ্য রাখছি। বাট আমাদের হিসাব অনুযায়ী 626 পূজা। প্রত্যেক বছরই আমাদের হেল্পলাইন এটা থাকে এবং আপনারা সবাই জানেন আমাদের জেলাতে 100 ডায়াল এবং 112 খুবই অ্যাক্টিভলি কাজ করে। তো এই বছর আমি প্রত্যেক জনকে অনুরোধ করবো কি 112-তে ফোন করুন বা 100-তে ফোন করুন যদি কোনো রকমের এমার্জেন্সি থাকে। এবং তাছাড়াও পুলিশের হেল্প ডেস্ক বিভিন্ন জায়গাতে থাকছে এবং এখানে আলিপুরদুয়ার শহরে যেমন থাকে, ফালাকাটা শহরেও কিন্তু ওই রকমই থাকবে। আর দুটো জায়গায় সিসিটিভি এবং তার সাথে সাথে আমরা এই বছর প্রত্যেক বছর সিসিটিভি থাকে আমাদের আলিপুরদুয়ার শহরে প্রত্যেক মুহূর্তে থাকে। আমি এখান থেকে অনুরোধ করবো আপনাদেরকে ডিএসপি হেডকোয়ার্টার আমাদের সিসিটিভি কন্ট্রোল রুমে নিয়ে যাবেন। টাউনের মধ্যে যতগুলো সিসিটিভি আছে তার সবাই কিন্তু ফাংশনিং থাকে সবসময়। যদি খারাপও হয় আমরা 6 ঘন্টার মধ্যে ওটাকে ঠিক করে নিই। তো এইভাবে আমাদের টাউনের সিকিউরিটি সিস্টেম, তার সাথে সাথে যদি কোনো সমস্যা হয় তা কাকে ফোন করতে হবে, কিভাবে পুলিশের কাছে পৌঁছাতে হবে, তার ব্যাপারেও কিন্তু আমরা অলরেডি আপনাদেরকে জানিয়ে দিই। স্যার, পুজো কমিটিগুলিকে নিরাপত্তা বা সিসিটিভি নিয়ে কি নির্দেশ দেওয়া হয়েছে আর কি কি নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে? প্রত্যেকটা পূজা কমিটির সাথে আলাদা করে আমরা আলোচনা করেছি। পূজা কমিটির পূজার যে পান্ডাল আছে তার সাইজ এবং তার ভিত্তিতে আমরা ওদেরকে আলোচনা করে ওদেরকে জানিয়েছি এবং ওদের পক্ষ থেকে আমরা সহযোগিতা পাচ্ছি। বর্ডার এরিয়াতে যেমন থাকে আমাদের ব্যবস্থা ওই রকমই থাকবে এবং প্রত্যেক বছর বর্ডার এরিয়াতে যে সময় আমাদের হাইওয়ের উপরে কোনো প্রসেশন চলছে, হাইওয়ের উপরে কোনো ইমার্শনের জন্য প্রসেশন চলে, সেটুকু সময়ের জন্য আমরা ট্রাফিকের নিয়ন্ত্রণ করি। তো প্রত্যেক বছর পূজা কিন্তু পুরো বাংলায় আছে, তো পুরো আমরা আমাদের ওটা ব্যাপারে ডিপার্টমেন্টের ইন্টারনাল ব্যাপার, কিন্তু আমরা দায়িত্ব নিয়ে বলতে পারবো জেলাতে যে পুলিশের ব্যবস্থা রাখতে ওটা আমরা রাখবো। ঠিক আছে। আলিপুরদুয়ার জেলাবাসীকে আলিপুরদুয়ার জেলা পুলিশের পক্ষ থেকে আগাম শারদীয় শুভেচ্ছা জানিয়ে আজকে আমরা পূজা গাইড ম্যাপ উদ্বোধন করেছি। প্রত্যেক বছর যেমন পূজা গাইড ম্যাপ একটা উদ্বোধন করি, এই বছরও আমরা করেছি। পূজা গাইড ম্যাপের মধ্যে কোথায় কোথায় পূজা প্যান্ডাল আছে, আলিপুরদুয়ার টাউনকে কেন্দ্র করে কোথায় কোথায় পূজা প্যান্ডাল আছে এবং আমাদের কোথায় কোথায় পুলিশের হেল্প ডেস্ক থাকে এবং তার সাথে সাথে ট্রাফিকের নিয়ন্ত্রণ যেটা থাকে টাউনের মধ্যে ওটার ব্যাপারে উল্লেখ করা হয়েছে এবং কিছু বিধি নিষেধ যেগুলো আচরণ করতে হয় বাইক চালানোর সময় বা গাড়ি চালানোর সময় বা হেঁটে পূজার সময় পরিক্রমা করার সময়, তার ব্যাপারে কিছু উল্লেখ করা হয়েছে। প্রত্যেক বছরের মতো এবছরও কিন্তু আমরা পুলিশের ব্যবস্থা যেমন থাকে এই বছর ওই রকমই থাকবে এবং সব জায়গা পুলিশ যেমন থাকে ওই রকম রাখার চেষ্টা করছি। আমরা পূজা প্যান্ডালের পক্ষ থেকে প্রত্যেক বছরই অনেক সহায়তা পাই। এই বছরও আমরা আশা করছি ওই রকমই সহযোগিতা পাবো এবং প্রত্যেকটা পূজা প্যান্ডালকে বলবো কি এত বড় পূজা যখন আমরা করছেন আপনাদের পক্ষ থেকে, পুলিশের পক্ষ থেকে আগে থেকে কথা হয়েছে এবং হতেই থাকবে। যে কোনো সমস্যাকে কিন্তু আমরা দুজনে মিলিয়ে সামলে নিব, এটাই আমাদের আশা। তার সাথে সাথে আমি এটাও বলি পূজার সময় অনেক ট্রাফিক রেস্ট্রিকশন থাকে, ওই ট্রাফিক রেস্ট্রিকশনস এর ব্যাপারে আমরা অলরেডি পূজা গাইড ম্যাপে দিয়েছি। তার সাথে সাথে আমরা ফেসবুকেও পোস্ট করে নিব। বিশেষ করে যে 3 দিন আমাদের এখানে বা 4 দিন যেখানে সব থেকে বেশি ভিড় হয় আর যেটুকু সময় হয় আমরা রেস্ট্রিকশন কিন্তু ওইটুকু সময়ের জন্য ইমপ্লিমেন্ট করবো। আমরা আশা করছি প্রত্যেকটা কনস্টেবল, অফিসার, সিভিক ভলেন্টিয়ার যারা যারা ট্রাফিকের জন্য সেই সময় দাঁড়িয়ে থেকে যে কোনো রকমের অনুরোধ করছে, আমি প্রত্যেক বছরের মধ্যেও সাধারণ মানুষ আমাদের কথাটাকে বিশ্বাস করে এবং তার কথার মতো ওখানে তাদেরকে সহযোগিতা করবে বলে আশা করছি। এই বলে আমি আশা করবো এই বছর এবং বিশ্বাসও করছি কি এই বছরও প্রত্যেক বছরের মতো খুব ভালো করে সুন্দরভাবে আমরা সবাই মিলে পূজাকে আনন্দ উপভোগ করব।